মহা কার্টুন টিভি। অশ্বত্থামা মহাভারতের সব থেকে পাপী যোদ্ধা। বলে যে আজও উনি জীবিত, আর গত 5 বছর ধরে এখানেই ঘুরে ফিরে বেড়াচ্ছে। আজও তার ক্ষত ভরেনি। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে যে মহান যোদ্ধার ব্যাপারে বলতে যাচ্ছি, ওনার নাম হলো অশ্বত্থামা। উনি ছিলেন আগেকার সময়ের বীর যোদ্ধা। আমি বীর অর্জুন, মহাবলী ভীম, দুর্যোধন আর দ্রৌপদীর ব্যাপারে তো সবাই জানেনি, কিন্তু অশ্বত্থামার ব্যাপারে তেমন কিছু জানেন না। অশ্বত্থামা একজন মহারথী, রুদ্রোত্তর আর অদ্ভুত মণির মালিক ছিলেন। উনি নিজের চেষ্টায় কুরুক্ষেত্রের মাটিকে ধ্বংস করে দিয়েছিলেন। মহাওয়ারিয়রের এই প্রস্তুতিতে চলুন আমরা জানি কে ছিল অশ্বত্থামা, যাকে মহাভারতের সবথেকে পাপী যোদ্ধা বলে মানা হয়। অশ্বত্থামা মহর্ষি ভরদ্বাজের নাতি আর গুরু দ্রোণ আর কৃপির পুত্র ছিলেন। মহাভারতের কথায় এটা উল্লেখ আছে যে গুরু দ্রোণ আর কৃপির এমন পুত্রের কামনা ছিল যে যার মধ্যে ভগবান শিবের তেজ আর প্রতাপ থাকে। এই ইচ্ছা নিয়ে গুরু দ্রোণ আর কৃপি হিমালয়ে তমসা নদীর নিকটে শিবলিঙ্গের কাছে ঘোর তপস্যা করল। একদিন তপস্যায় খুশি হয়ে স্বয়ং ভগবান শিব সেখানে প্রকট হলেন। চোখ খোলো বৎস, আমি তোমার তপস্যায় অতি প্রসন্ন হয়েছি। এবার বলো, তোমার কি বর চাই? প্রভু, আমি আপনার থেকে এমন এক পুত্রের বরদান চাই, যে কিনা আপনার মতো প্রতাপশালী হবে, যে কিনা সব ধরনের যুদ্ধবিদ্যা আর বেদশাস্ত্রে পারদর্শী হয়, আর যে কিনা নিজের শক্তি আর বল দিয়ে পুরো পৃথিবীতে রাজত্ব করতে পারবে। তথাস্তু। শিবের কাছ থেকে বর পাওয়ার কিছুদিন পর কৃপি একজন পুত্রকে জন্ম দিলেন, যার চেহারায় অসীম তেজ ছিল, আর ও তার মস্তিষ্কে এক দিব্য মণি নিয়ে জন্মগ্রহণ করল। জন্ম নিতে না নিতেই এক ঘোড়ার মতন হিনহিনানোর মতন শব্দ করল, আর এই কারণে ওই বালকটির নাম অশ্বত্থামা হলো। অশ্বত্থামা সত্য ছিলই, কিন্তু সাথেই খুবই অভাবের মধ্যে বড় হয়ে ওঠে। মহাভারতের কথা অনুসারে অশ্বত্থামা ছোটবেলায় দুধ খায়নি কখনো, আর অন্য বালকদের দুধ খেতে দেখে তারও এই স্বাদের জন্য খুব লোভ হতো, আর কয়েক মাস পর্যন্ত মহাদেবের আরাধনা করে, আর শেষে সে প্রসাদ হিসাবে দুধ পায়, আর যেটা অশ্বত্থামা তার জীবনে প্রথমবার খেল। অশ্বত্থামা একজন বীর ছিলেন, আর ওনার শিক্ষা স্বয়ং তার বাবা দ্রোণাচার্য দিয়েছিল, আর এর কারণে সমস্ত অস্ত্র আর বেদের জ্ঞান ছিল। ওর মাথার দিব্যমণিও বিদ্যমান ছিল, যেটা ওকে দৈত্য, দানব, শাস্ত্রব্যাধি, দেবতা, নাগ ইত্যাদি এদের ভয় পেত না। মহাভারতের অনুসারে অশ্বত্থামার জন্মের পরে দ্রোণের আর্থিক পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল। এটাকে ঠিক করার জন্য উনি অশ্বত্থামাকে সাথে নিয়ে তার ছোটবেলার বন্ধু দ্রুপদের কাছে পৌঁছলেন, কিন্তু সবার মধ্যে তাকে অপমান করে বার করে দিলেন। যখন বালক অশ্বত্থামা তার বাবার অপমান হতে দেখল, ওর মধ্যে খুব ক্রোধ জমে গেল, আর এর প্রতিশোধ নেওয়ার জন্য এর বীজ আস্তে আস্তে বুনতে শুরু করলো। এরপরে গুরু দ্রোণাচার্য হস্তিনাপুরের রাজকুমারদের শিক্ষক হয়ে গেলেন, আর ওখানে অশ্বত্থামা আর দুর্যোধনের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়ে গেল। ওদের শিক্ষা সম্পন্ন হয়ে যাবার পর দ্রোণাচার্য গুরু দক্ষিণা সমেত রাজা দ্রুপদকে বন্দি বানিয়ে নিয়ে আসতে বললেন, আর এরপরে দ্রোণাচার্য রাজা দ্রুপদের দক্ষিণ রাজ্য নিজের পুত্র অশ্বত্থামাকে দিয়ে দিলেন। আর এই প্রকার অশ্বত্থামা, যে ছোটবেলায় দুধের জন্য আশা করে বসে থাকতো, সে এখন মহান রাজ্যের রাজা হয়ে গেলেন।
অশ্বত্থামা একমাত্র এমন যোদ্ধা ছিলেন নিজের শক্তির দ্বারা পুরো যুদ্ধটাকে একাই লড়তে পারতেন। ওনার দিব্য অস্ত্রের মধ্যে প্রমুখ ছিলেন ব্রহ্মাস্ত্র, অগ্নি অস্ত্র, অগ্নি অস্ত্র, বায়ু অস্ত্র, রুদ্র অস্ত্র, নাগ অস্ত্র, নাগপাশ, বজ্র, আরও এরকম বিভিন্ন দৈব অস্ত্র। মহাভারতের এই যুদ্ধ 18 দিন চলেছিল। যুদ্ধের আগে যখন অশ্বত্থামা নিজের পিতা দ্রোণাচার্যের কাছ থেকে বিজয়ী হওয়ার জন্য আশীর্বাদ নিতে পৌঁছলেন, তখন উনি ওনাকে বললেন, পুত্র অশ্বত্থামা, যুদ্ধ সবসময় নিজের বুদ্ধি, পরাক্রম আর কৌশল দ্বারা জিততে হয়, শুধুমাত্র বিজয়ী হওয়ার আশীর্বাদে নয়। অশ্বত্থামা আগুনে জ্বলে সোনা হয়ে গেছিল, আর উনি নিজের পিতার এই শব্দ শুনে বুঝে গেছিলেন যে যুদ্ধ অতি ভয়ঙ্কর হতে চলেছে। অধর্মের হয়ে লড়ার সময় শিবের এই রুদ্রধনু কুরুক্ষেত্র হাহাকার করে দিয়েছিল। মহাভারতের অনুসারে যুদ্ধের 13 দিনের মাথায় পাণ্ডবদের রাক্ষস আর দৈত্যদের সেনা, যার সেনাপতি ভীমপুত্র ঘটোৎকচ ছিল, ওনার মনে ভয় পাওয়ার মতন গর্জন করে আর শক্তির দ্বারা ভয় দেখিয়ে আর কৌরব সেনারা এলোমেলো হয়ে গেলেন। আর তখনই অশ্বত্থামাই, যিনি পুরো একা রাক্ষস সেনাদের সাথে লড়াই করলেন আর ঘটোৎকচকে হারিয়ে দিলেন। অশ্বত্থামা একমাত্র এমন মহারথী ছিলেন যাকে যুদ্ধে কেউ হারাতে পারবে না, আর সেই প্রকারই তার পিতা নিজের শক্তি আর কৌশলের দ্বারা পাণ্ডব সেনাদের উপর কাল হয়ে দাঁড়িয়ে পড়লেন। আর তখন শ্রীকৃষ্ণ এক যুক্তি প্রকট করলেন আর ভীমের দ্বারা অশ্বত্থামার হাতিকে মেরে মিথ্যে কথা রটিয়ে দিল যে অশ্বত্থামা মারা গেছে। নিজের পুত্র শোকে দ্রোণ অস্ত্র ফেলে দিলেন আর ওনাকে বধ করে দেওয়া হলো। নিজের পিতার মৃত্যুর খবর জেনেও অশ্বত্থামার ক্রোধে মাথায় আগুন জ্বলে গেল, আর ওনার পিতার কাটা মুন্ডু হাতে নিয়ে উনি একটা প্রতিজ্ঞা নিলেন যে নির্দয়তার সাথে পাণ্ডবরা তাদের গুরুকে মারল, এর প্রতিশোধ এমন ভয়ানক হবে যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড কেঁপে উঠবে। আমি দ্রোণ পুত্র অশ্বত্থামা পাণ্ডবদের বংশের বিনাশ করে দেব। এরপর অশ্বত্থামা কুরু সেনার সেনাপতি হলেন, আর ওনার সাথে অর্জুনের ভয়ানক যুদ্ধ হলো। মহাভারতে উল্লেখ করা আছে এই ভয়ানক যুদ্ধ দেখার জন্য সমস্ত দেবতারা ওখানে উপস্থিত ছিলেন। যুদ্ধক্ষেত্রে ভয়ানক তীরের বাণ চলছিল, আর একটা সময় এমন এলো যে অশ্বত্থামার রূপ নিজেই ভয়ঙ্কর হয়ে উঠল, আর যেটা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে এমনভাবে বললেন, মহারাজ, অশ্বত্থামা অতি ভয়ঙ্কর হয়ে উঠেছে। তার অস্ত্র অর্জুন আর এমনকি স্বয়ং কৃষ্ণকেও ঘায়েল করেছে। সারা কুরুক্ষেত্র অশ্বত্থামার ভীষণ হুঙ্কারে যেন কেঁপে কেঁপে উঠছে। এই দৃশ্য ভীষণই ভয়ঙ্কর। তার এই ভয়ঙ্কর রূপের দিকে তাকাতেও ভয় করছে, যেন সে স্বয়ং রুদ্র রূপ ধারণ করে রেখেছে। মহাভারতের অনুসারে সূর্য অস্ত না হতো তাহলে অশ্বত্থামা অর্জুনকে মেরে দিত, কিন্তু সেটা হয়নি। নিজের প্রতিশোধ না নেওয়ার ফলে অশ্বত্থামা অত্যন্ত বিচলিত হয়ে পড়েছিলেন। তখন সে দেখল নিজের পেঁচাকে ঘুমাতে যাওয়া কাকের উপর হামলা করতে, আর রাত্রেবেলায় ঘুমাতে থাকা দ্রৌপদীর 5 পুত্র পাণ্ডব ভেবে তাদের উপর হামলা করে। যখন এই ঘটনার ব্যাপারে সবাই জানতে পারল, সবাই তখন তার নিন্দা করল। সেখানে দুর্যোধন নিজেই জড়িত ছিল। অশ্বত্থামা, এত মহান গুরুর পুত্র হয়ে তুমি এত নীচ কাজ করতে পারলে? যে কাজের যতই নিন্দা করা যায় ততই কম হবে। ঘুমন্ত মানুষকে মারা বীরত্বের কাজ তো নয়, ক্ষত্রিয় ধর্মেরও বিরুদ্ধে। অশ্বত্থামার এই কুকর্মের পরে অর্জুন অশ্বত্থামার মাথা কেটে দেওয়ার প্রতিক্রিয়া করল, আর ভয়ে অশ্বত্থামা সেখান থেকে পালিয়ে গেল। আর কিছু ঋষি, কিছু মুনি আর কিছু রাজাদের কাছেও নিজের ঠাঁইয়ের জন্য গেল, কিন্তু কেউ তাকে সাহায্য করেনি। আর সবার শেষে তার সামনাসামনি পাণ্ডবদের সাথে হয়েই গেল। অশ্বত্থামা অতটাই ক্রোধে ছিল যতটা কিনা অর্জুনও ছিল, আর ক্রোধে অশ্বত্থামা ওদের উপর ব্রহ্মাস্ত্র প্রয়োগ করল।
আর এটা দেখে কৃষ্ণও আদেশ করল অর্জুনকে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করার জন্য। দুজন মহান বীরের অস্ত্রকে উৎপন্ন হওয়া বিনাশকে থামানোর জন্য বেদব্যাস তাদের মাঝখানে চলে আসলেন আর দুজনকে আদেশ দিলেন, মূর্খের দল, তোমাদের কি এটা জানা নেই যে ব্রহ্মাস্ত্র দ্বারা পুরো পৃথিবীর বিনাশ হতে পারে? এক্ষুনি নিজেদের ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নাও। আজ্ঞা অনুসারে অর্জুন তার অস্ত্র ফিরিয়ে দিলেন, কিন্তু অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র প্রয়োগ ফেরানোর উপায় জানা ছিল না। এই জন্য তার ব্রহ্মাস্ত্রকে উত্তরের দিকে ঘুরিয়ে দিলেন। পাণ্ডবদের বংশধর পেটের মধ্যেই ধ্বংস হয়ে গেল। এই ধ্বংসের ফলে শ্রীকৃষ্ণ ভয়ঙ্কর ক্রোধিত হয়ে গেলেন আর বললেন, দুষ্ট অশ্বত্থামা, তোমার মতো নীচ কাজ আর কারুর দ্বারা করা সম্ভব নয়। তুমি সব সময় নিজের শক্তির অপপ্রয়োগই করেছো, কিন্তু কোনো শিশুকে গর্ভেই শেষ করে দেওয়া, এর থেকে বড় পাপ আর কিছু হয় না। এরপরে শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে অশ্বত্থামার মাথা দিয়ে তার মণি বার করে নিলেন, যার ফলে সে শক্তিহীন হয়ে গেলেন। আর উনি তাকে অভিশাপ দিলেন যে, পাপী অশ্বত্থামা, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি যেন সৃষ্টির শেষ কাল অবধি বেঁচে থাকো। তুমি চাইলেও মৃত্যুবরণ করতে পারবে না, আর পৃথিবীর সব ধরনের রোগের কারণে তোমার শরীর নিঃশেষ হয়ে যাবে। আর তোমার কপালে যেখানে মণি বিরাজমান ছিল সেখান থেকে সবসময় রক্ত গড়িয়ে পড়বে। এই গল্প ছিল মহাভারতের সবথেকে পাপী যোদ্ধা অশ্বত্থামার, যাকে সৃষ্টির শেষ অবধি ঘুরে ফিরে বেড়ানোর অভিশাপ ছিল। আপনাদের এই ভিডিও কেমন লাগলো আর আপনারা নেক্সট ভিডিও কোন ওয়ারিয়রের দেখতে চান আমাদের কমেন্ট সেকশনে লিখে বলুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করুন আর বেল আইকনকে ক্লিক করতে একদম ভুলবেন না। ওম নমঃ শিবায়। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোজ সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।